আমাদের মাঝে এবারে বক্তব্য রাখবেন নাসির ইকবাল জাদু, সভাপতি ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র। নৃত্যাঙ্গন আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব ও সাবেক সম্পাদক দৈনিক যুগান্তর জনাব সাইফুল আলম, বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবি, দেশবরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক সোহেল রহমান, অনুষ্ঠানের সভাপতি নৃত্যাঙ্গনের সভাপতি মোহাম্মদ মুনিরুল আলম, নৃত্যাঙ্গনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান উজ্জ্বল এবং মঞ্চের সামনে যে সকল অতিথি, অভিভাবক এবং শিশু বন্ধুরা উপস্থিত রয়েছে, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আতিকুর রহমান উজ্জ্বল বয়সে অনেক তরুণ হলেও আমার বিবেচনায়, আমি জানি অনেকেই আমার সাথে হয়তো একমত হবেন, যে উজ্জ্বল কিন্তু একটি ইনস্টিটিউশনে পরিণত হতে চলেছে। আমি উজ্জ্বলকে 20 বছরেরও অধিক সময় যাবৎ চিনি। যখন তার নিজেরই শেখার বয়স, তখন থেকেই তার ভেতর নৃত্যকলার নতুন নতুন সৃষ্টি করার তাগিদ আমি তার ভেতরে অনুভব করেছি। তাকে আমি কাছ থেকে দেখেছি নৃত্যকলাকে মঞ্চ থেকে কিভাবে মাঠ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেটি সে তার তরুণ বয়সেই দেখাতে সক্ষম হয়েছে। আমার জানা মতে আজ থেকে প্রায় 20 বছরও অধিক সময় আগে সুরভি স্কুলে একটি ফিল্ড শো হয়েছিল উজ্জ্বলের নেতৃত্বে। অত্যন্ত মনোরম আমার দেখা। তার বয়সও তখন খুব কম ছিল। পরবর্তীতে ইউসেপের একটি ফিল্ড অনুষ্ঠান এবং একাধিকবার ভিকারুন্নেসা স্কুলের ফিল্ড অনুষ্ঠান, আজিমপুর গার্লস হাই স্কুলের ফিল্ড অনুষ্ঠান, এগুলো আমি প্রত্যক্ষ করেছি। আসলে আমরা ছোটবেলায় যখন শিশু সংগঠন করতাম, তখন আসলে শরীর চর্চার মাধ্যমে ফিল্ড শোটাই সবচেয়ে জনপ্রিয় ছিল। কিন্তু নৃত্যকলাকে সাথে নিয়ে একত্রে 200, 400, 1000 পর্যন্ত বাচ্চাকে কিভাবে সম্পৃক্ত করে আকর্ষণীয় একটি ফিল্ড শো করা যায়, সেটি কিন্তু উজ্জ্বল তার তরুণ বয়সেই দেখাতে সক্ষম হয়েছে। আসলে প্রতিভা তার ভেতর রয়েছে নিঃসন্দেহে আমার বিবেচনায়, যদিও নৃত্যকলা আমি খুব কম বুঝি। আপনারা যারা নৃত্যকলার সাথে আছেন, এটা আপনাদের উপর বিবেচনার দায়। তারপরেও আমি বলবো যে উজ্জ্বলের সাথে এই অঙ্গনে অন্তত আমি 20 বছরের অধিক সময় যাবৎ কাজ করি। অন্তত উজ্জ্বল নিজে যখন ছাত্র, তখন থেকেই নৃত্যকলার সংগঠন করার প্রতি তার একটা বিরাট আগ্রহ ছিল এবং সেই আগ্রহ থেকেই তার প্রথম সৃষ্টি ছিল ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র। এটি মূলত শিশুদের নিয়েই প্রথম শুরু করা হয়েছিল এবং উজ্জ্বলও তখন আসলে শিশু, প্রায় মাত্র শিশু থেকে বেরিয়ে এসছে। ছাত্র ছিল, কিছু কিছু গুরুর সাথে হয়তো কিছু প্রশিক্ষণ দিতেন, কিন্তু তখন থেকেই সে একটা নৃত্যকলা কেন্দ্র তৈরি করার স্বপ্ন দেখা শুরু করে। পরবর্তী পর্যায়ে 1, 2, 3টে সংগঠন তার হাত দিয়ে গড়ে উঠেছে, শিশুদের নিয়ে, তরুণদের নিয়ে, যুবকদের নিয়ে। এবং এর পরবর্তীতে আমার দেখা বা আমার যতটুকু জানা, যদি আমি ভুল না করে থাকি, নৃত্যকলার উপর প্রতিযোগিতাকে কিভাবে জনপ্রিয় করা যায় সেটি উজ্জ্বল দেখাতে সক্ষম হয়েছে বলে আমি বিশ্বাস করি। প্রথমত ঢাকা নগর ভিত্তিক, পরবর্তীতে এটিকে ধীরে ধীরে দেশব্যাপী কিভাবে উজ্জ্বল ছড়িয়েছে সেটা আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন।
বিগত প্রতিযোগিতাতেও আমার মনে হয় প্রায় 1200 বাচ্চা সারা দেশ থেকে এসে অংশগ্রহণ করেছে। এবারের বিষয়টা একটু ব্যতিক্রম ছিল, কারণ আসলে আমাদের রাষ্ট্রীয়ভাবেই ম্যাট্রিক পরীক্ষার ডেট কয়েকবার পিছিয়েছে এবং এই সময়টা তার প্রতিযোগিতার সময়টায় পরীক্ষা ছিল, অন্যান্য আরও কিছু ব্যস্ততা ছিল, যে কারণে এবারের উপস্থিতিটা কম্পারেটিভলি কিছুটা কম হয়েছে। তারপরেও সেখানে প্রতিভার অংশগ্রহণ কিন্তু কম ছিল বলে আমার মনে হয় না। যাই হোক, এগুলো বিচার করার জন্য আমার চেয়ে অনেক যোগ্য লোকরা বসে আছেন। তারপরেও আমি বলবো যে উজ্জ্বল নৃত্যাঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। সে অনেক কিছুই পথ প্রদর্শক বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয় আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন। আমরা উজ্জ্বলের জন্য দোয়া করি। উজ্জ্বলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকে তার নৃত্যগুরুরা এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন, অনেকে মঞ্চের বাইরে রয়েছেন, এবং যিনারা প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে এসছেন তারা উজ্জ্বলকে আরও অনুপ্রাণিত করেছেন বলে আমি বিশ্বাস করি, এবং তার দ্বারা বাংলাদেশের নৃত্যাঙ্গন আরও সমৃদ্ধ হবে এ কামনা করি। পরিশেষে আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা পুরস্কার পেয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি, যারা অংশগ্রহণ করেছে তাদেরও অভিনন্দন জানাচ্ছি। অংশগ্রহণ অব্যাহত থাকবে ইনশাল্লাহ, পুরস্কার আসবে, নিশ্চয়ই আসবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।